আলাইকুম বিসমিল্লাহির মাছটা আমার আলাইকুম বিসমিল্লাহির রহমান। এখানে শোল মাছ নিয়েছি, আগে ধুয়ে কাটে রাখছিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করে কাটে রাখছি। আর এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, কিছু কাঁচামরিচ, অল্প একটু আদা রসুন বাটা আর শুকনো মরিচ বাটা। এগুলা দিয়ে মাছটা রান্না করব। এগুলা সব কিছু দিয়ে আমি শোল মাছের ঝোল রান্না করব। মাছটা মাখবো, লবণ দিলাম, হলুদ গুঁড়ো, এখন মরিচ বাটা দিব পরিমাণ মতো, দিয়ে মাছটা সুন্দর করে মাখে নেব। মাছটা আমি ভাজবো না, এমনি কাঁচায় রান্না করব, ভাজে রান্না করব না, এমনি রান্না করব। এর মধ্যে তেল দিতেছি পরিমাণ মতো। তেলটা সুন্দর করে লাল করে একটু ভাজে নেব। কয়েকটা কাঁচামরিচের টুকরো আছে, ওই কয়টা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে, এখন এই যে বাটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। এখানে একটু আদা রসুন বাটে রাখছি, সামান্য বেটে রাখছি, এটা এখন দিয়ে দিব। এগুলো এখন সুন্দর করে নাড়াচাড়া করতেছি। শোল মাছ প্রায় লোক ভেজে রান্না করে, আমি ভাজবো না, এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এর মধ্যে আমি 1 চামচ আর আধা চামচ একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে আবার নাড়া শুরু করলাম। চুলাটাকে ভালো করে কষে নিয়েছি, এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে মাছটা সুন্দর করে নাড়াচাড়া করব। মাছটা মাখে রাখছিলাম, এখন মাছটা উঠে দিতেছি কড়াই। মাছটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষে নিতেছি। মাছের ঢাকনাটা তুলে নিলাম, ফুটে গেছে। এখন মাছটা আমার হয়ে গেছে। এখন আমি ঝোল, আপনারা কে কেমন খাবেন দেখে, আমরা একটু ঝোল খাই, এর জন্য একটু ঝোল করে নামাচ্ছি। আপনারা যদি ঝোল কম খান, ঝোল কম করে করবেন। হয়ে গিয়েছে, এখন আমি নামাই নেব।